সরিয়ে তার জায়গায় বেহেশতের দুম্বাটি রাখো। জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে এলেন। এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের কুরবানির দুম্বা, যা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সংরক্ষণ করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে ছুরির নিচে সেই দুম্বাটি রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন আর দুম্বাটি কুরবানি হয়ে গেল। কুরবানি শেষে তিনি বললেন আলহামদুলিল্লাহ। তিনি মনে করেছিলেন তার পুত্র ইসমাইল কুরবানি হয়ে গেছে, কিন্তু চোখ খুলে দেখলেন ইসমাইল তার পাশে দাঁড়িয়ে। কুরবানি হয়েছে একটি বেহেশতি দুম্বা। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি আমার কুরবানি কবুল করেননি ভাই? আমি তো ইসমাইলকে কুরবানি করতে পারলাম না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর খলিল, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। আপনি তার আদেশ পালনে পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন। ইসমাইলও আল্লাহর নির্দেশ মেনে প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দুজনের উপরই সন্তুষ্ট। এটি ছিল একটি পরীক্ষা মাত্র, আর সেই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন।